আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ। কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল ভিউয়ার্স ভাই আপুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে একটা নতুন ভিডিও শুরু করে দিলাম। তো আজকে হলো গিয়া আমি হলাম গিয়া রান্নার প্রিপারেশন থেকে শুরু করলাম। কি রান্না করতেছি আপনারা দেখে তো অবশ্যই বুঝতে পারতেছেন। হ্যাঁ, গরুর মাংস হইলো গিয়া মাখাইতেছি ভালোভাবে। এখানে গরুর মাংস রান্না করবো হইলো বুটের ডাল দিয়া। কেন রান্না করবো, কিসের জন্য রান্না করবো একটু পরে সব বুঝতে পারবেন। এই ভিডিওর মধ্যে সবই দেখাবো। তো এই যে আমি গরুর মাংসটা হইলো গিয়া এটা আগের দিন রাত্রে রান্না করতেছি আমি। এটা হলো আমার শুক্রবারের ভিডিও এবং সাথে অন্যান্য কিছু দিনের মানে আর 15 দিনের আগের কিছু ক্লিপ আমি নিয়ে রাখছি। সেই ভিডিও এটার মধ্যে মানে যোগ করছি। আর এতদিন তো দিতে পারিনি। আপনারা তো সবাই যারা আমার পুরনো ভিউয়ার্স ভাইয়া আপুরা আছেন তারা তো অবশ্যই জানেন যে আমার ছেলে হঠাৎ করে অ্যাপেন্ডিসাইটের ব্যথার অপারেশনটা হইছে। তো এটার মধ্যে আমি অনেক ঝামেলায় ছিলাম। আমি 4-5 দিন হাসপাতালে ভর্তি ছিলাম ছেলেরে নিয়ে। ছেলে 3টা বার্ষিক ফাইনালের 3টা পরীক্ষা দিতে পারে নাই। তো নানান ঝামেলায় ছিলাম। একটার পর একটা ঝামেলা আমার উপর দিয়ে যাইতেছে। আপনাদের ভাইয়ার সেই অসুস্থতার পর থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আর কি ঠিকঠাক হয়ে যায় সব কিছু, কিন্তু তারপরেও আল্লাহর কাছে শুকর করি যে মানে যে কোনো বিপদের হাত থেকে আল্লাহ আমারে অল্পতে রক্ষা করে। যেমন ছেলের হঠাৎ পেটের ব্যথার থেকে যে অ্যাপেন্ডিসাইডের যে ব্যথাটা শুরু হয়েছে পেটের ব্যথা দিয়া, ওইটা তো আমি বুঝতে পারি নাই যেটা অ্যাপেন্ডিসাইডের ব্যথা। তো যাই হোক, চিন্তা ভাবনা করছি অনেক আগে থেকে যে আল্লাহর কিছু মেহমান খাওয়াবো, মাদ্রাসার কিছু বাচ্চা খাওয়াবো। তো করা হইতেছিল না। তো অবশেষে ডিসিশন নিয়েই নিছি যে শুক্রবার দিনই করলাম। তো এটা হইল গিয়া মুরগির মাংস ধুইতেছি। আর যে সবুজ পলিথিন এটা ছিল হাঁসের মাংস। হাঁসও আনা হয়েছিল আরও 15 দিন আগে। আমার ছেলে অসুস্থতা হওয়ার আগে পরীক্ষা চলতেছিল সে সময় ফাইসাল একটা আমার ছোটো ভাই আর কি একটা হাঁস আনছিল। তারপরে হইল গিয়ে নানান ব্যস্ততার কারণে আর খাওয়া হয় নাই। তো এই যে আমি গতকাল রাতেই হলো গরুর মাংস বুটের ডাল রান্না করে রাখছিলাম, দেখতে পাইলেন। গরুর মাংস মাখা ঝুঁকা চড়াই দিছিলাম, বুটের ডাল দিছি, সেটার ভিডিও করতে পারি নাই। আর এই যে এখন হইলো মুরগির মাংস রান্না করতেছি। আমি মশলাটা বানায় নিছি। এই যে এখানে আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, এলাচ, দারচিনি আর হইলো কেওড়া জল দেওয়া আছে, সামান্য হলো গিয়া ধনিয়ার ফাঁকিও দিছি। তো এই যে পেঁয়াজটা ভালোভাবে বেরেস্তা করে লাল করে এখন বানানো মশলাটা এটার মধ্যে দিয়ে দিব। রেজালা স্টাইলে আর কি মুরগির মাংসটা রান্না করব, সাদা পোলাও সাথে আর হইলো গরুর মাংস দিয়ে বুটের ডাল দিয়া। তো মাদ্রাসার কিছু পোলাপান হইলো গিয়া বইলা দিছি আমার ওদের আগে ওস্তাদজি আমার ছেলেরে করতে পড়াইতো, ওনারে বলছি যে নিয়ে আইসেন জুম্মার পরে। তো জুম্মার পরে নিয়ে আসছে। তো ভিডিওটা দিতেও আমি সময় পাইতেছিলাম না, মানে এতটাই ব্যস্ত যে কিছু বলার নাই, কিভাবে বুঝাবো। তার উপর হইলো গিয়ে আমার ভাগ্নির বিয়ে সামনে, ওইখানেও কিছু কাজ মানে একটু ব্যস্ত থাকতে হয়। তো সব কিছু মিলাই আর কি মানে ভিডিওটা সময় মতো আমি দিতে পারতেছি না। তো সবাই আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো আমি মুরগির মাংসটা ভালোভাবে কষানোর পর হইল গিয়া এই যে মশলাটা কষানোর পর মাংসটা দিয়ে দিছি। আর মাংসটা ভালোভাবে কষলে পরিমাণ মতো পানি দিয়ে দিব, তারপর নামায় ফেলবো। তো পোলাওটার দম দিব, মুরগির মাংসটা হইলেই পোলাওটা দম দিয়ে দিব। পোলাওটা দম দেওয়ার পর হইল গিয়া দমে বসায় দিব। তো এই যে এই রান্নাবান্নার মধ্যেও আমি খুব তাড়াহুড়া করতেছি এই কারণে আমি তো গরুর মাংসটা আগের দিন রাত্রেই বললাম না কষায় রাখছি, ও ঝোল দিয়ে রাখছি, শুধু বলক দিব সকালে। আর এই যে এখন হলো সকালে উঠে আমি মুরগির মাংস চড়াইছি আর পোলাও দম দিব। এটার পরে হইলো আমি আবার আমার ননদের শ্বশুরবাড়ি যাব। ওইখানে আবার ওর ননাসের হাজব্যান্ড মারা গেছে শুক্রবার দিন সকালে ফজরের সময় হঠাৎ করে। তো সকালে ননদের ফোন পাইছি 7টা 7:30টার দিকে ফোন দিয়েছিল ননদে, বললো যে এমন অবস্থা। তো ননদের ছেলে আবার আমার বাসায় ছিল। তো ওরে নিয়ে হইলো গিয়ে আমি পোলাও রান্না করে দম দিয়া মাংস রান্না করে ওইখানে যাব, ওইখানে গেছি আর কি। ওইটা তো আর ভিডিও করি নাই, যেহেতু মৃত মরা বাড়ি, ওইখানে তো আর ভিডিও করা যায় না। তো ওইখানে আমি গিয়া লাস্ট দেখা চলে আসছি। তো এই তো তাড়াহুড়া করে এখন এটা ওরা দম দিতেছি। বললাম না একটার পর একটা বিপদ আপদ মানে হইতে আছে। তারপর আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ অল্পতে হেফাজত করে। আল্লাহ যা কিছু করে অবশ্যই ভালোর জন্য করে, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তো এই তো ছেলের বললাম না অল্পতেই আল্লাহ বাঁচিয়ে দিছে। ছেলের যে ব্যথাটা অ্যাপেন্ডিসাইডের হয়েছিল আমি চিন্তাও করি নাই, কারণ আমার বংশেও নাই, ওদের বংশেও কারো এই অ্যাপেন্ডিসাইডের ব্যথা
বা অপারেশনের কোনো কিওর হয় নাই। তো হঠাৎ করে আমার ছেলের ব্যথা উঠছে, আমি বুঝতেও পারিনি। আমি তো ভাবছিলাম হয়তো বা গ্যাস্ট্রিকের ব্যথা, যেহেতু নাভির থেকে ব্যথাটা উঠছে, নাভির থেকে পেটে ছড়াইছে। তো এই যে ব্যথা নিয়েই আমার ছেলে ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষাটা দিছে অনেক কষ্ট করে। তো আমি ছেলের আরও বকাঝকা দিয়া পরীক্ষা দিতে পাঠাইছি যে যাই হোক না হোক, যা কিছু হইব আগে পরীক্ষা দিতেই হবে, কোনো ওয়ে নাই, যাও। ওর বাবা আমি দুজনই আর কি সকালে ছেলের এই ব্যথার জন্য আর কি অনেক রাগারাগি করছি। অবশ্য সেটা আমার ঠিক হয়নি। আসলে আমি বুঝতে পারিনি যে আমার ছেলের অ্যাপেন্ডিসাইটের ব্যথা। তো আমি ভাবছিলাম হয়তো এমনি গ্যাস্ট্রিকের ব্যথা, ছেলে হয়তো একটুতে আনুকাপানা করতেছে, কিন্তু আসলে ওর ব্যথা হয়েছে অ্যাপেন্ডিসাইটের। তো ওরে আমি পরীক্ষা দিতে পাঠানোর পরে হলেই 3 বার বমি করছে। তারপরে হলো গিয়ে আমার ওর ক্লাসের স্যারের মোবাইল থেকে আমারে ফোন দিছে যে মা আমার তো বমি হয়েছে, ব্যথা কমে নেই। তো বললাম যে পরীক্ষা শেষ করছি কি না? তো বললো হ্যাঁ করছি, কিছুটা বাকি। বললো যে কী করবো, আইসা পড়বো? তো আমি বলছি না, যেটুক পারো দিয়ে আসো। তো ছেলে তো দিয়ে আসছে, আমি তো পরীক্ষার জন্য অনেক চাপে রাখছিলাম। পরীক্ষা দিয়ে তারপরে এই বাসায় আসছে। আসার পর ভাত টাত খাওয়ানোর পর বেশি খাই নাই, 1-2 লোকমা খাওয়ার পর ব্যথা আরও বেড়ে গেছে। তো এই অবস্থা দেখে আমি হলাম ডাক্তারখানায় নিয়ে যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, কিন্তু ডাক্তার দেরিতে আসায় হাসপাতালে নেওয়ার পর দেখলাম যে অ্যাপেন্ডিসাইটের ব্যথা। তাও আমার বিশ্বাস হয় নাই। পরে আমি আরেক হাসপাতালে নিছি, তখন তারাও একই কথা বলল। কিন্তু আমার তো ছেলের পরীক্ষা, আমার মাথায় সেই চিন্তাই ঘুরঘুর করতেছিল যে আগামী দিনে পরীক্ষা কিভাবে দিবে। তো তারপরে সবাই বলল যে ছেলের আগে সুস্থতা, তারপরে হলো পরীক্ষা। তো এই ব্যথাটা যদি আরেকটু বা কিছুক্ষণ থাকতো হয়তো অনেক বড় ধরনের বিপদ হইতে পারত। তো আল্লাহর রহমতে অল্পতে আল্লাহ ধরায় দিছে। আর এই যে কাদের খাওয়াইলাম দেখতে পাইলেন, আল্লাহর বড় মেহমানদের খাওয়াইলাম আমি খাওয়াইলাম না, আল্লাহ খাওয়ানোর তৌফিক দিল। সব কিছু উপরওয়ালার হাতে, আমিও ছিলাম। তো এই যে হাঁসটাই আনছিল আমার ভাই। তো আমার ছেলে আবার জীবিত দেখবো দেখে আমার ভাই আবার হাঁসটা জব করে আনে নাই, আস্ত জিন্দাই আনছে। ওর 2 মেয়ে, আমার ছেলে, 2 ছেলে সবাই হাঁসটারে খুব মানে হাতে নিয়ে খুবই করলো, লাড়াচাড়া করলো। এই হাঁসটা আমার মামা আনছিল, ওর বন্ধুর থেকে নিছে। ওর বন্ধু এই হাঁসের ব্যবসা মানে খামার আছে, তো ওর বন্ধুর থেকে নিছে চীনা হাঁস। হাঁসটা খুবই বড়। তো আমার ছেলে অনেক শখ করে হাঁসটা নিছে হাতে। এর 2 দিন পরেই হয়তো বা আমার ছেলের এই অবস্থা হয়েছে। 2 দিন পরে না, তখন যখনই হাঁসটা আনছে তখনও পরীক্ষা চলতেছিল আমার ছেলের। তো এরপরেই হইলো গিয়া পরের 2-4 দিন পরেই ওর হইলো গিয়া যে হইছে, ব্যথাটা হইছে। তো এই হাঁসটা যখন আনে তখন ওর 2টা না 3টা পরীক্ষা গেছে। তো ওর 10টা পরীক্ষার মধ্যে 7টা পরীক্ষা দিতে পারছে। তো যে ড্রেসিং করতে নিয়ে গেছিলো, এর আগে আবার আমার মানে আমার ভাই ওদেরকে দেখায় নিল জিন্দা অবস্থায়। ওরা তো আবার জিন্দা হাঁস দেখতে পছন্দ করে সবাই, ওদের খুব শখ। তো ওদের দেখায় এই যে ড্রেসিং করে নিয়ে এসে, কিন্তু পুরোপুরি ড্রেসিং করলেও যায় নাই, কি বলে ওই যে ছোটো ছোটো পশম, ওগুলি পরিষ্কার হয় নাই। তো এটা আবার টুম্পা পরিষ্কার করতেছে, আমি একটু পরিষ্কার করলাম। আমার ওয়াইফাইটা চালু, আমি ভয়েস দিতেছি, তো এই কারণে টু মেসেজ আসতেছে, সবাই স্কিপ করবেন। আর এই যে হাঁসটা এখন হলো গিয়ে হলুদ মাখাইতেছে টুম্পা, কারণ আমরা দেখছি ইউটিউবে দেখছি এই যে এরকম এই হলুদ মাখাইলে নাকি ছোটো ছোটো পশম থাকলে উঠা যায়। তো দেখলাম ভালোই উঠছে। তো ভালোই উঠছে দেখা করলাম, আবার হলুদটা ভালো করে মাখায় নিল টুম্পা। তো এই হাঁস হলো গিয়ে কখনো বানাই নাই, কারণ আমার মা এই হাঁস নিতে পারতো না, শুনলে হাসবেন। এর আগের ভিডিওতে আমি বলছি। তো আমরাও মানে অতটা পারদর্শী না, যতটুকু পারি ইউটিউব দেখে আর কি শিখছি। তো আলহামদুলিল্লাহ যা করছি ভালোই করছি, খারাপ করে নেয়। আর এই হাঁসটা পুরো সম্পূর্ণ টুকরা করছে টুম্পা। ও হাত মানে শখে শখে টুকরা করে আমার 2 হাত পুরো অবশ হয়ে গেছে। আর হাতের ব্যথায় পরে বাঁচে না, কারণ হাঁসটা অনেক বড় ছিল। আর টুকরা করার মতো মানে এত বড় সাহসী দেখাইছে যে বলার না। এরা অবশ্য বাহির থেকে টুকরা করে নিয়ে এলে ভালোই তো, কিন্তু ফয়সাল যায় নাই বিধায় টুকরা করা হয় নাই, ঘরেই করছে। তো ওই সাহস করে টুকরা করছে ঠিকই, কিন্তু পরে ওর দোনো হাত অনেক ব্যথা ছিল। আর এই যে হাঁসটা সেদিন আর রান্না করি নাই, এটা যেদিন আমি আল্লাহর মেহমানদের খাওয়াইছি সেদিনই রান্না করলাম। এই তো খুব সুন্দর করে রান্না করছে, টুম্পাই রান্না করছে। তো আজকে রাতে হলো গিয়ে রুটি দিয়ে হাঁস খাবে। তো হাঁসটা জব করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সব পরিষ্কার করে কাইটা টুকরা করে ফ্রিজে রেখে দিছি। তো এই যে ছেলে তো এতদিন অপারেশন হয়েছে, হাসপাতালে ভর্তি থাকলাম, ছেলে বাসায় আসলো, রেস্ট নিল, ছেলে সেলাই কাটাইলাম। প্রায় 15 দিন পরে হাঁসটা
15-20 দিন পরে হাঁসটা বের করলাম। ছেলেও বাসায় আসছে, প্রায় 15 দিনের মতো হয়ে গেছে। 4 তারিখে ওর অপারেশন হয়েছে, 3 তারিখে ওই ভর্তি হয়েছে, 6 তারিখেও বাসায় আসছে। তো এতদিন আর হাঁস খাইনি, ওর কারণে কেউ খাই নাই, যেহেতু ওর একটা জিনিস কাঁচা, সিলাইটা শুকাবে তারপরে। তো সবাই হলো গিয়ে হাঁস দিয়ে রুটি খাইতে চাইলো। তো চিতই পিঠা দিয়ে খাওয়া যায়, কিন্তু রাতের ডিনারের পরিবর্তে আর কি সবাই রুটি দিয়ে হাঁস দিয়ে খেলো। খুব মজা হয়েছিল মাশাআল্লাহ হাঁসটা। তো সবাই এই যে রুটি দিয়ে খাইতেছি। তো যারা আমার পুরনো ভিউয়ার্স ভাইয়াপুরা আছেন, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি তারা অবশ্যই করে নেবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সকল ধরনের বিপদের হাত থেকে আমাদের হেফাজত করে, তো সেই দোয়াই চাই। তো আজকের ভিডিও আর বেশি বড় করব না। তো সবাই দিয়া আমি আর টুম্বা লাস্টে খাইতেছি, পুরা পাতিলার হাসি শেষ। তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।